আসসালামু আলাইকুম, সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রতি বছরই তোমার এক বছর পর পর রিপিট হয় যে প্রশ্নটা, হুন্ডের নীতি কাকে বলে? এই নীতি মাধ্যমে নাইট্রোজেন অক্সিজেনের ইলেকট্রন মিনার ব্যাখ্যা করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা হুন্ডের নীতি কাকে বলে আগে সেটা আমরা দেখি। হুন্ডের নীতি, তো হুন্ডের নীতি হলো সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলিতে সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলিতে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করে যে সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলিতে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করে যে এরা সর্বাধিক সংখ্যায় সর্বাধিক সংখ্যক সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলিতে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করে যে এরা সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে পারে। একে হুন্ডের নীতি বলে। সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলিতে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করে যে এরা সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে পারে। একে হুন্ডের নীতি বলে। অর্থাৎ অরবিটালের শক্তি একই, মানে সমশক্তি মানে অরবিটালগুলি শক্তি একই, এবং ইলেকট্রনগুলি এমন ভাবে থাকবে, মানে এমন অবস্থায় থাকবে এরা সর্বাধিক সংখ্যা অযুগ্ম মানে কি? অযুগ্ম দ্বারা বোঝায় বিজোড় অবস্থায় থাকতে পারে। একে হুন্ডের নীতি বলে। ওকে, এবং এই হুন্ডের নীতির মাধ্যমে আমার নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন মিনার ব্যাখ্যা করতে হবে। তো আমরা প্রথমে সংজ্ঞাটা দিলাম, এখন আমরা ব্যাখ্যায় যাব। এখন আমরা প্রথমে নাইট্রোজেনের ইলেকট্রন মিনারটা দেখব। নাইট্রোজেন তোমার হলো 7, ইলেকট্রন মিনার হলো 1s 2s 2p 2 2 3। এগুলো তোমার সাধারণ নিয়ম ইলেকট্রন। এখন আমরা হুন্ডের নিয়ম অনুসারে বা হুন্ডের নিয়মে আমরা দিই n7। তো হুন্ডের নিয়মে আমরা দেখলে তো আমরা জানি, এর আগের ক্লাসগুলোতে আমি দিছি যে তোমার এসে ইলেকট্রন পাতে থাকতে পারে তোমার 2টি অরবিটাল সংখ্যা 1টি, তোমার p অরবিটাল ইলেকট্রন থাকতে পারে 6টি, অরবিটাল হলো 3টি, এবং ডিতে ইলেকট্রন থাকতে পারে তোমার 10টি, অরবিটাল হলো 5টি, এবং এফ এ ইলেকট্রন থাকতে পারে 14টি, অরবিটাল হলো তোমার 60টি। এই ছিল আমাদের কোন উপশক্তি স্তরে, মানে কয়টি তোমার এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2টির, অরবিটাল 1টি। ফিতে তোমার উপশক্তি স্তরে থাকতে পারে 6টি ইলেকট্রন আর অরবিটাল হলো 3টি। ডি অরবিটালে উপশক্তি স্তরে থাকতে পারে 10টি, তোমার অরবিটাল হলো কয়টি? 5টি। এফ উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে তোমার 14টি, অরবিটাল থাকতে পারে 60টি। এখন এখানে এই উপশক্তি স্তরগুলিতে আমরা ইলেকট্রন দেখি। এখন এখানে ইলেকট্রন থাকতে পারে তোমার 2টি, অরবিটাল হলো তোমার কয়টি? 1টি। তাহলে s এর জন্য 1s এর জন্য অরবিটাল 1টি, আবার 2s এর জন্য s এর জন্য কয়টি অরবিটাল? 1টি। তো আমরা এটার জন্য আমরা দিলাম 1টি অরবিটাল,
এরপরে পি তে তোমার অরবিটাল থাকতে পারে কয়টি? তিনটি। তো আমরা পি এর তিনটি অরবিটাল দিলাম, তিনটি অরবিটাল। এই পির জন্য আমরা কয়টি? তিনটি অরবিটাল দিলাম। এই ছিল তোমার কার? নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস। এখন হুন্ডের নীতি কি বলতে আমরা দেখি, সমশক্তি সম্পূর্ণ অরবিটাল, অর্থাৎ এই অরবিটালের যে শক্তি এই অরবিটালের সেই শক্তি, এই অরবিটালের যে শক্তি এটার এই শক্তি এটার এই, মানে অরবিটাল প্রত্যেকটা অরবিটালের শক্তি একই, প্রতিটা অরবিটালের শক্তি কি একই, প্রতিটা অরবিটালের শক্তি কি একই। অর্থাৎ এই অরবিটালটার যে শক্তি তোমার কি এই অরবিটালটার যে শক্তি এই অরবিটালেরও সেই শক্তি, এই অরবিটালেরও সেই শক্তি, এই অরবিটালের সেই শক্তি। অর্থাৎ এইগুলো হলো তোমার সমশক্তি সম্পূর্ণ অরবিটাল। সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করে, মানে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে, এরা সর্বাধিক সংখ্যক মানে সর্বাধিক সংখ্যক, অযুগ্ম মানে বিজোড়। তাহলে প্রথমে ইলেকট্রন তোমার ঢোকে এইভাবে বিজোড় অবস্থায়, এই ঘড়ির কাঁটার দিকে, এই ঢুকলো 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 ঘড়ির কাঁটার দিকে। অর্থাৎ ইলেকট্রনগুলি সম্ভব প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করে, মানে বিজোড় অবস্থায়। ওনার কথা, এই বিজ্ঞানী মুন্ডের কথাটা এইটা বলছে, সমশক্তি অরবিটাল এই মানে এই অরবিটালগুলির শক্তি এক। এরপরে বলছে ইলেকট্রনগুলি এমন ভাবে প্রবেশ করে, যেমন এইভাবে প্রবেশ করে যে সর্বাধিক সংখ্যক অযুগ্ম মানে বিজোড়, প্রথমে বিজোড় অবস্থায় থাকতে পারে, মানে বিজোড় অবস্থায় প্রবেশ করে এবং এদের স্পিন একমুখী, এই স্পিনগুলি কি ঘড়ির কাঁটার দিকে অবস্থায় থাকতে পারে, একে হুন্ডের নীতি বলে। এখন হুন্ডের নীতি অনুসারে তোমার প্রবেশ করে, এরপরে প্রথমে কিন্তু এই হুন্ডের নিয়মই ঢুকে, এরপরে বাকি যে অরবিটাল ইলেকট্রনগুলি থাকে এগুলা আবার এইটার এদিকে এসে ঢোকে। এরপরে দেখো তোমার এই তিনটি গেল পি অরবিটালে তিনটি ইলেকট্রন, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ইলেকট্রন দেয়া শেষ, আর তোমার আছে কয়টি? 7টি। এরপর আবার প্রথম তো একটি করে ঢোকে এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটি ঢুকছে বিপরীত দিকে। এরপরে কয়টি? এখন হয়ে গেছে কত? দুইটি দুইটি চারটি পাঁচটি ছয়টি সাতটি, অর্থাৎ প্রথমে 5টি ঢুকছে, তারপরে 6টি 7টি শেষ। এই ছিল তোমার হুন্ডের নীতি। অর্থাৎ প্রথমে একটি করে ঢোকে, বাকি ইলেকট্রন যদি থাকে সেটি আবার কি প্রথম থেকে পূরণ করে দেয়, মানে প্রথমে একটি করে ঢোকে প্রতিটা অরবিটাল, এরপরে বাকি যদি তোমার থাকে, যেমন বাকি আমার 7টি আছে দুইটি, তারপরে আবার প্রথম থেকে ঢোকে, এই একটি ঢুকলো 6টি আর এই একটি 7টি। এই ছিল তোমার কার? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এবার আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখি। অক্সিজেন হলো তোমার কত? 8। তো 8 এর ইলেকট্রন বিন্যাস হলো তোমার 1s 2s 2p 2 2 4, এই হলো 8। এখন এটা আমরা হুন্ডের নীতি অনুসারে আমরা দেখি, বা হুন্ডের নীতি অনুসারে যদি আমরা দেখি ও এ, তো হুন্ডের নীতি s এর জন্য অরবিটাল হলো তোমার একটি, এরপরে এ এস এর জন্য অরবিটাল হলো তোমার একটি, এরপরে পি এর জন্য অরবিটাল হলো কয়টি? তোমার তিনটি। তো তিনটি অরবিটাল। এখন আমরা হুন্ডের নীতি অনুসারে প্রথমে ইলেকট্রন কি অযুগ্ম অবস্থায় ঢোকে, তো এখানে ইলেকট্রন আছে তোমার 8টি, তো অযুগ্ম অবস্থায় তোমার কয়টি ঢোকে? এই অরবিটালে একটি ঢুকলো, এই ঢুকলো একটি, এই ঢুকলো একটি, এই ঢুকলো একটি, এই ঢুকলো একটি। এখন আমার হুন্ডের নিয়ম অনুসারে প্রথম ঢুকলো, মানে অযুগ্ম অবস্থায় প্রথমে কি তোমার ইলেকট্রন কি ঢোকলো, এরপর অযুগ্ম অবস্থায় তোমার ইলেকট্রন ঢোকার পর বাকি যে ইলেকট্রনগুলি থাকে এগুলো আবার প্রথম থেকে প্রবেশ করবে, আবার প্রথম থেকে কি প্রবেশ করবে। প্রথমে একটি করে প্রবেশ করবে হুন্ডের নীতি অনুসারে, বাকি যে ইলেকট্রনগুলো থাকে এগুলো আবার প্রথম থেকে অরবিটালে কি প্রথম অরবিটাল থেকে প্রবেশ করবে। এখন আমার 5টি দেওয়া আছে, 5 এর পর আমি আরেকটি প্রবেশ করি, 6টি 7টি এই 8টি। এই ছিল তোমার কার? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। তো আমরা এই যে অরবিটাল এইভাবে ঘর ঘর করে তোমার অরবিটাল দেয়া হয়। এখন এই অরবিটালগুলি আমরা কিভাবে বুঝবো যে কোনটার জন্য কয়টি অরবিটাল? এই পাশে আমরা দিলাম s এ ইলেকট্রন থাকে, s উপর শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি, অরবিটাল একটি, p তে থাকে তোমার 6টি, অরবিটাল 3টি, এবং d তে অরবিটাল তোমার d উপর শক্তি স্তরে থাকে 10টি ইলেকট্রন, অরবিটাল 5টি, f উপর শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকতে পারে 14টি, তোমার অরবিটাল হলো 60টি। আমাদের হুন্ডের নীতিটা তোমার এইভাবে তোমরা অন্য মূলগুলিও দেয়, যদি তোমরা এইভাবে প্রথমে একটি করে প্রবেশ করাবে, পরে বাকি যা থাকে এইভাবে ঢুকবে। তো এটা তোমার অনার্স
অনার্সে তোমার গহ নাম্বারও আসে এবং খ নাম্বারও আসে। তো আমার যদি আজকের এই ক্লাসটি দ্বারা যদি তোমরা আংশিক পরিমাণ উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা। সবাইকে ধন্যবাদ।